হ্যালো স্টুডেন্ট, 2024 সালে অ্যাডভান্সে ডাইমেনশন থেকে যে কোশ্চেনটি এসছে তার সলিউশন তোমাদের দেখাচ্ছি। কোশ্চেনটি এবার ভালো করে পড়ে নাও। A dimensionless quantity is constructed in terms of electronic charge E, permittivity of free space epsilon naught, Planck's constant h, speed of light c. If the dimensionless quantity is written as this and n is non-zero integer, then alpha, beta, gamma, delta is given by. তাহলে তোমরা ভালো করে দেখো, এই যে ডাইমেনশনলেস কোয়ান্টিটিটা এইভাবে লেখা আছে। তো দেখো, তোমরা জানো এই ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করি কি বলতো, আইদার ওয়ান অর এম নট, এন নট, টি নট, এ নট। তা আমরা এম নট, এন নট, টি নট এ দিয়ে ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে এক্সপ্রেস করব। দেয়ারফর ডাইমেনশনলেস কোয়ান্টিটিটা লিখছি আমরা কি বলতো, এম নট, এন নট, টি নট, এ নট। আর এখানে তোমাদের কি বলতো, এটা ইলেকট্রনিক চার্জ টু দি পাওয়ার আলফা, কি বলতো পারমিটিভিটি, এটা কি বলতো এপসাইলন নট টু দি পাওয়ার বিটা, আর কি বলতো প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ টু দি পাওয়ার গামা, আর কি বলতো ভেলোসিটি অফ লাইট সি টু দি পাওয়ার ডেল্টা দেওয়া আছে। এটা ইকুয়েশন নাম্বার 1। এরপরে এই ডাইমেনশন গুলো লিখে নি। বলতো ইলেকট্রনিক চার্জ এর ডাইমেনশন কি বলতো, এ টি। আবার দেখো পারমিটিভিটি, পারমিটিভিটির ডাইমেনশন হচ্ছে কি বলতো, এম মাইনাস ওয়ান, এল মাইনাস থ্রি, টি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার। এটা পারমিটিভিটির ডাইমেনশন। আবার দেখে নাও প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। আর ভেলোসিটি অফ লাইট মানে ভেলোসিটি মানে এল টি মাইনাস ওয়ান। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে দেখো কি আসছে বলতো, এ টি টু দি পাওয়ার আলফা। এটা কি বলো, এম মাইনাস ওয়ান, এল মাইনাস থ্রি, টি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার টু দি পাওয়ার বিটা। নেক্সট প্লাঙ্কস কনস্ট্যান্ট এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার গামা। আর ফাইনালি ভেলোসিটি অফ লাইট সি এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ডেল। এরপরে দেখো এখানে এম এর পাওয়ার জিরো আছে, এম এর পাওয়ার খুঁজতে থাকি। দেখো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু বিটা, তাহলে কি বলে এটা মাইনাস বিটা। আবার দেখো এম টু দি পাওয়ার গামা, তাহলে কি বলতো এটা প্লাস গামা। আর নেই, দিস ইকাল টু জিরো। তাহলে দেখে নাও এখানে হলো বিটা ইকাল টু গামা। দেখো তো বিটা ইকাল টু গামা কোন কোন অপশনে আছে, দেখো এই অপশনটাতে আছে, এই অপশনটাতে আছে, আর এই দুটোতে নেই, মানে এগুলো হবে না। বোঝা গেল? এরপরে দেখো আমরা কি বলতো এল এরটা মিলিয়ে নিই। দেখো এখানে এল নেই, এখানে এল আছে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি বিটা। ওকে, এখানে কি বলতো এটা আছে প্লাস টু গামা, তাই না? আর এটা কি বলতো প্লাস ডেল্টা। এখন দেখো এখানে বিটা ইকাল টু গামা বসিয়ে দিই, দিস ইকাল টু জিরো। তাহলে বিটা ইকাল টু যদি গামা বসিয়ে দিই, তাহলে কি বলতো মাইনাস থ্রি গামা প্লাস টু গামা প্লাস ডেল্টা লিখলাম কিনা বলো, ঠিক আছে জিরো। মাইনাস গামা প্লাস ডেল্টা ইকাল টু জিরো, তাহলে গামা ইকাল টু ডেল্টা। দেখো গামা ইকাল ডেল্টা কোথায় আছে বলো তো, দেখো এখানে আছে, এখানে নেই, অর্থাৎ অপশন এ কারেক্ট। দেখো এটা তোমাদের ছিল অ্যাডভান্সের কোয়েশ্চেন। সিম্পল কিনা বলো? ফলে অ্যাডভান্স খুব একটা জটিল নয়, ভালো করে প্র্যাকটিস করো এবং কোর কনসেপ্টগুলো ডেভেলপ করো এবং সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো। দেখবে তোমরা অ্যাডভান্সে ক্র্যাক করবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।